হাজারো শহীদের রক্তের ঋণ আর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন শপথ নেওয়া নতুন মন্ত্রিসভার সদস্যরা। তারা বলেন, নতুন সংসদ গণমানুষের প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের রাজনীতি হবে সংসদ কেন্দ্রিক। গণমানুষের ভোটে আসা প্রতিনিধিরা সব সময় জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই হবে বিএনপি সরকারের লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার পর একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ। তাই রীতি ভেঙে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। জুলাই গণ অভ্যুত্থানের নানা স্মৃতি বিজড়িত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। প্রধানমন্ত্রীর শপথের পর শপথ নেন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হাফিজউদ্দিন আহমদ। পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন টেকনোক্রেট কোটায় সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয় পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তথ্য মন্ত্রণালয় জহিরুদ্দিন স্বপন। আইন মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান। শিক্ষা মন্ত্রণালয় এহসানুল হক মিলন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পেয়েছেন শেখ রবিউল আলম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এর মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পারবো। একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে পাবো। মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, চলতে পারবে এবং বাংলাদেশের একটি সরকার হবে এবং একটি সংসদ হবে, একটি সরকার হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা রাষ্ট্রীয় ক্ষমতা নয়, রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা এই দায়িত্বের বোঝা যাতে বহন করতে পারি সেজন্য আমরা সহযোগিতা চাইব সকলের। এই জাতির ঐক্যটাকে ধরে রেখে এই ঐক্যকে শক্তিতে পরিণত করে, যেটা গণতান্ত্রিক সংগ্রামে হয়েছিল ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এই ঐক্যকে শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শপথ নেওয়া ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। বাণিজ্য মন্ত্রণালয় শরীফুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় শামা ওবায়েদ। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। ভূমি মন্ত্রণালয় ব্যারিস্টার কায়সার কামাল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমিনুল হক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হাবিবুর রশিদ হাবিব। অর্থ মন্ত্রণালয় জুনায়েদ সাকি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইশরাক হোসেন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত এবং এই পুরো সংসদ শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে তাদের সর্বাত্মক চেষ্টা করবেন। মন্ত্রিত্ব একটা দায়িত্ব যেহেতু উনি দিয়েছেন, নিশ্চয়ই অনেক কিছু চিন্তা করে দিয়েছেন। আমরা সবাই ওনার নেতৃত্বে আস্থা রাখি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া দায়িত্ব পালনে ঐক্য ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পাহাড় সমান প্রত্যাশার চাপ নিয়ে যাত্রা শুরু করলো তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা। যাত্রা শুরু হলো নতুন বাংলাদেশের। এখন এই পরিবর্তনের বাংলাদেশ গড়ার অঙ্গীকার আর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হতে পারে বিএনপি, এটাই দেখার অপেক্ষা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, সংসদ ভবন, ঢাকা।